মৃত্যু মহামারী, যেখানে নাচতে নাচতে মারা গিয়েছিল হাজারো মানুষ। এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী আঘাত হেনেছে। একবিংশ শতাব্দীর করোনা মহামারীর ভয়াবহতা আমরা সবাই দেখেছি, যে মহামারীতে মারা গেছে হাজার হাজার মানুষ। স্থবির হয়েছে অর্থনৈতিক অবস্থা, ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো বিশ্ব। তবে আপনি কি জানেন আরেকটি রহস্যময় মহামারীতে আমাদের পৃথিবী একসময় আক্রান্ত হয়েছিল? সাল 1518। দিনটি ছিল অন্য আর 10টা দিনের মতোই। তবে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরের সকালটি খানিকটা বদলে যেতে থাকে যখন রাস্তায় নেমে নাচতে শুরু করলেন একদল মানুষ। মৃত্যুরত নরনারী ঢলে পড়ছে মৃত্যুর কোলে। নাচতে নাচতে মৃত্যুকে আলিঙ্গন করছে পুরো শহর ভর্তি লোক, তবু থামছে না। এরকম দৃশ্য কেউ কখনো কল্পনা না করলেও বাস্তবেই ঘটেছিল এমন রহস্যময় ঘটনা। একদিন সকালে ফ্রাউ ট্রাফিয়া নামের এক নারী হঠাৎ শহরের রাস্তায় নেমে এলেন নাচতে নাচতে। আপাত দৃষ্টিতে এটিকে পাগলামি বলে ধরে নিয়েছিলেন আশেপাশের মানুষ। তবে দৃশ্যপট বদলে গেল খানিক পরেই। একে একে নৃত্যরত ট্রাফোয়ার দল ভারী হতে লাগলো। তার সঙ্গে নাচে যোগ দিতে থাকলো শত শত মানুষ। খুব দ্রুতই অবস্থা চলে গেল নিয়ন্ত্রণের বাইরে। থামার কোনো লক্ষণই নেই। হঠাৎ দেখে যে কেউ ভাববেন তারা হয়তো কোনো উৎসব পালন করছেন। একে একে তার চারপাশে সবাই যোগ দিল নাচে। কল্পকাহিনীর মতো শোনালেও এ ঘটনা সম্পূর্ণ বাস্তব। সেই নাচ শুরু হলো ঠিকই, শেষ হওয়ার কোনো নাম নেই। টানা 1 সপ্তাহ চলার পর ভিন্ন জায়গা থেকে আসা আরো 34 জন যোগ দিল এই নাচে। 1 মাসে সংখ্যাটি দাঁড়ালো 400 জনেরও বেশি। 400 জন মানুষ একটানা একসঙ্গে শুধু নেচেই যাচ্ছেন, সম্পূর্ণ বিরতিহীনভাবে। কেন এরকম হচ্ছে কেউ জানেন না, কেউ বুঝতেও পারছেন না। কোনো এক অদৃশ্য শক্তি তাদের নাচিয়ে নিচ্ছে। শুধু নেচেই যাচ্ছেন তারা। অনেকে অশুভ কোনো কিছুর জন্য এমন হচ্ছে বলেই ভেবে নিলেন। চারদিক ছড়িয়ে গেল এ খবর। এই মহামারীর নাম দেওয়া হয় ডান্সিং প্লেগ। নৃত্যের মিছিল ধীরে ধীরে মৃত্যুর মিছিলে পরিণত হয়। কয়েকদিনের মধ্যেই নাচতে নাচতে মারা যায় 1 ডজনেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই মারা যায় একটানা নাচ, ডিহাইড্রেশন, স্ট্রোক এবং ক্লান্তিতে। তবে আশ্চর্যের বিষয়, সর্বপ্রথম নাচ শুরু করার নারী ফ্রাউ ট্রাফিয়া তখনও বেঁচে ছিলেন এবং নেচে চলেছিলেন। দীর্ঘ 1 মাস বিরামহীন নাচতে থাকেন তিনি। 1 মাস পর মৃত্যুদলের শেষ মানুষ হিসেবে তিনিও মৃত্যুকে আলিঙ্গন করেন। তবে ঠিক কেন এমনটি হয়েছিল সে বিষয়ে পরিষ্কার কোনো কারণ এখনো পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কোনো কারণ 500 বছরও বের করতে পারেনি কেউ। শুধু রহস্যের মধ্যে উকি দিয়েছে কিছু ধারণা। এক এক ইতিহাসবিদ এক একভাবে এই সমস্যাকে ব্যাখ্যা করেছেন। ইতিহাসবিদ জন ওয়ালার বলেছিলেন, এমনটি হয়েছিল মূলত শহরের সব মানুষের মানসিক ভাঙনের জন্য। শহরটি এরই মধ্যে অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। শহরের বেশিরভাগ মানুষ ক্ষুধায় কাতর ছিল এবং রোগ শোকে আক্রান্ত ছিল। কাজেই তারা ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। ফলে এক ধরনের মনোবৈকল্যের শিকার হয়ে তারা এমন নাচ শুরু করেছিলেন নিজেদের অজান্তেই। কিন্তু মানসিক ভাঙন থেকে মনোবৈকল্য একসঙ্গে সবার হবে কেন, এ প্রশ্ন থেকেই যায়। এ ব্যাপারে আরেকটি জনপ্রিয় ধারণা হচ্ছে এরগট ফাঙ্গাস নামে এক প্রজাতির ফাঙ্গাসে ঘটনার জন্য দায়ী। এই ফাঙ্গাসে আক্রান্ত হয়েছিল এই মানুষগুলো। তবে বিশেষজ্ঞরা বলেন, এরগট ফাঙ্গাস বিষাক্ত একটি ফাঙ্গাস হওয়ার কারণে মানুষ নাচতে শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই ফাঙ্গাসের আক্রমণ মানুষকে এতক্ষণ ধরে নাচের শক্তি দিত না। একসময় বিজ্ঞানীরা বুঝতে পারেন এতগুলো মৃত্যুর পেছনে এই ফাঙ্গাসের কোনো ভূমিকাই নেই। তবে আসার কথা এই ছিল যে অন্যান্য মহামারীর মতো হাজার হাজার প্রাণ এই মহামারীতে ঝরে পড়েনি। মাত্র 400 জন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে মহামারীর সমাপ্তি হয়েছিল।